কতদিন পড়ছি এটা আমি কি হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফ্রেন্ডস, এখন বাজে সকাল 10টা। আমি আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে নিয়ে এখন থেকে শুরু করছি। তো চলো তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো। আর এদিকে মা এখন রান্না করছে। তো মটরশুঁটিগুলোকে সেদ্ধ করে ভালো করে মিক্সিতে গ্রাইন্ড করে নিয়েছে, আর এখন সেগুলোকে ভাজা করছে। মানে এটা দিয়ে আজকে মটরশুঁটির কচুরি বানাবে। আর তারপরে মা আমাকে বলল যে এটা তুই কিছুক্ষণ একটু ভাজ, কারণ এটা একটু ভালো করে অনেকক্ষণ ভাজতে হবে। তো এবার আমি একটু এটাকে ভালো করে ভাজা করছি। ভাজা মশলা, আর এরপর এর মধ্যে মা দিয়ে দিচ্ছে ভাজা মশলার গুঁড়ো। মানে এটা হচ্ছে শুকনো লঙ্কা আর মৌরি ভাজা করে গুঁড়ো করা হয়েছে। তো এটা দিলে না টেস্টটা খুব ভালো হয় কচুরির। আর এদিকে দেখো মটরশুঁটি সেদ্ধ করা হয়েছে আরও, আর এখানে পেঁয়াজ কাটা হয়েছে, এদিকে ছোটো আলু সেদ্ধ করা হয়েছে। তো এটা দিয়ে হবে ছোটো আলুর দম। তো চলো একবারে পরে দেখা হচ্ছে। তো এই দেখো আলুর দমও হয়ে গেছে। তো বন্ধুরা, এখন বাজে বিকেল 5:30, আর এখন বাইরে অন্ধকার হয়ে গেছে অলরেডি। তো আজকে আমাদের বিকেলবেলা একটু বাজারে যাওয়ার কথা ছিল, কারণ সামনে আমার বান্ধবীর বিয়ে। তোমাদেরকে আগের দিনও মানে আগের ব্লগে বলেছি, কিন্তু যাওয়াটা আজকে ক্যান্সেল হয়ে গেল, যেহেতু বিপ্লবে হঠাৎ করে কাজ পড়ে গেল। তো যাই হোক, আজকে আর হলো না যাওয়াটা। তো আজকে আমি এখন যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে, মানে বিপ্লবদের বাড়িতে যাব। তো একটু দরকার আছে, তো তোমরা সবটাই দেখতে পারবে, তো সঙ্গে থাকো। আর তারপর দেখো, তোমাদের তো সকালবেলা দেখিয়েছিলাম, তখন তোমাদেরকে বলেছিলাম যে মা মটরশুঁটির কচুরি বানাবে, তখন সব কিছু মা রেডি করছিল, এখন কিন্তু বানানো শুরু করে দিয়েছে। তো দেখো ফাইনালি আমি রেডি হয়ে গেছি। তো এখন আমি যাব শ্বশুর বাড়ি। তো চলো তোমরা সঙ্গে থাকো। তো শ্বশুরবাড়ি যাওয়ার কারণটা আমার একটাই, সেটা তোমাদেরকে এখন বলি। আসলে বিপ্লবকে আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করা হয়েছিল, মানে কচুরি খাওয়ার জন্য, কিন্তু ওর একটা কাজ পড়ে গেছে, তো আজকেও আসতে পারবে না। সেজন্য ভাবলাম তাহলে দিয়েই আসি, যেহেতু মানে ওর জন্যই আজকে অ্যাকচুয়ালি স্পেশাল বানানো হয়েছিল, কিন্তু ও আসতে পারবে না। তো তখন মা আমাকে বলে তাহলে তুই গিয়ে দিয়ে আয়। তো সেজন্যই আমি এখন যাচ্ছি শ্বশুর বাড়ি। তো চলো দেখি শাশুড়ি মার রিয়াকশানটা কী হয়। তো আমি শ্বশুরবাড়ির গলিতে কিন্তু চলে এসেছি, আর দেখো এখানেও একটা বেড়াল। তো চলো এখন ভেতরে ঢোকা যাক। তো এই দেখো এটা হচ্ছে আমার শাশুড়ি মা, মানে ভীষণ খুশি আমি যখন গেলাম। আর আসলে আমি অনেকদিন পরেই গেলাম, আর এদিকে আমি এত কিছু নিয়ে এসেছি, তো বলছিল এত কিছু এনেছো। আর এদিকে শাশুড়ি মা তখন বাজার থেকে গ্যাসের স্ট্যান্ডটা কিনে এনেছিল, ওটা আমাকে দেখাচ্ছে যে আমি এক্ষুনি বাজার থেকে আসলাম, হয়তো আমি আরও একটু আগে আসলে বাড়ি তালা থাকতো। তো যাই হোক, আমি এখন বেরিয়ে গেলাম, তো আমাকে টাটা দিচ্ছিল। তো আবার একটু বাইরের দিকে এগিয়ে আসলো আমি যখন চলে যাচ্ছিলাম। তো সবসময় এমনই করে, আমি যখন যাই আমাকে এগিয়ে দেয়, আবার টাটা দেয়। তো চলো এখন বাড়ির পথে আমি রওনা হই, বাড়িতে গিয়ে একবারে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো বাড়ির সামনে আমি চলে এসেছি। তো বন্ধুরা, এইমাত্র বাড়ি এসে পৌঁছলাম। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তো আজকের মতো টাটা।